হ্যালো বন্ধুরা, আজকে ডেবিট ক্রেডিট নিয়ে একটা সেশন শুরু করতে যাচ্ছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের আহ, যে ডেবিট ক্রেডিট নিয়ে সম্পর্কে যে অনেকের ভয় ভীতি থাকে সেগুলো কিন্তু আর থাকবে না। তো প্রথমে আমরা জানবো ডেবিট ক্রেডিট বলতে কি বোঝায়। হিসাব বিজ্ঞান অনুযায়ী প্রতিটি লেনদেনের দুটি পক্ষ বা হিসাব থাকে, যাদের যথাক্রমে ডেবিট এবং ক্রেডিট বলে। ওকে, তো আমরা যদি এটা অন্যভাবে বলি, লেনদেনের সুবিধা গ্রহণকারী পক্ষ হলো ডেবিট আর সুবিধা প্রদানকারী পক্ষ হলো ক্রেডিট। বা আমরা নর্মালি জানি আহ, যে যাহা আছে তাহা ডেবিট এবং যাহা চলে যায় তাহা ক্রেডিট। কিন্তু এক্ষেত্রে আমরা ডেবিট ক্রেডিট করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হই। অনেকে হয়তো গোল্ডেন রুল সম্পর্কে জানেন, কিন্তু গোল্ডেন রুলের অনেকে করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। কিন্তু আমি একটা নতুন পদ্ধতি ঠিক বলবো না, এটা অবশ্যই একটা প্রচলিত পদ্ধতি। এই পদ্ধতিতে আপনারা যদি জিনিসটাকে আয়ত্ত করতে পারেন, তাহলে দেখবেন ডেবিট ক্রেডিট বা জার্নাল খুব সহজেই আপনারা করতে পারবেন। অবশ্যই খাতা পেন নিয়ে বসবেন, একটু নোট করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, ভিডিওটা শুরু করতে যাচ্ছি। ডেবিট ক্রেডিট according to American approach or modern rule, expenses, losses and assets are debit when it is increased. Okay, expenses, losses and assets are debit when it is increased, credit when it is decreased. তাহলে এক্সপেন্সেস, লসেস অ্যান্ড অ্যাসেটস যখন বাড়বে তখন ডেবিট হবে, আর যখন কমবে ক্রেডিট হবে। খুব সহজ। একটা এক্সাম্পল দিলে আরও ভালো বোঝা যাবে। পারচেস গুডস ইন ক্যাশ, নগদে পারচেস করা হয়েছে। তাহলে পারচেস হচ্ছে আমরা জানি এক্সপেন্সেস বা খরচা। তাহলে এখানে পারচেস করছি মানে খরচা বাড়ছে, সেই জন্য ডেবিট হয়েছে। আর আমরা জানি ক্যাশ হচ্ছে কি অ্যাসেটস। তো অ্যাসেটস কমে যাচ্ছে কি করে, আমরা যদি পারচেস করি তো ক্যাশ বক্স থেকে টাকা বেরিয়ে যাবে, তো সেক্ষেত্রে অ্যাসেটস কমবে, তো অ্যাসেটস কমলে ক্রেডিট হবে। আরও একটা এক্সাম্পল নেব। পারচেস মোবাইল বাই চেক, চেকের মাধ্যমে মোবাইল কেনা হয়েছে। ওকে, পারচেস মোবাইল বাই চেক, মোবাইল এখন ডেবিট টু ব্যাংক ক্রেডিট। কীভাবে হচ্ছে, আমরা মোবাইল জানি হচ্ছে অ্যাসেটস। তো আমরা যদি মোবাইল কিনি তাহলে বাড়িতে একটা মোবাইল আসবে, তাহলে সেক্ষেত্রে অ্যাসেট বাড়বে। তো আমরা কি জানি, অ্যাসেট বাড়লে ডেবিট হয়। খুব সহজ। আবার কি হয়েছে, চেকের মাধ্যমে মোবাইল কেনা হবে, তাহলে চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকাটা চলে যাবে। তো ব্যাংক থেকে যদি টাকা চলে যায়, তো ব্যাংক তো অ্যাসেটস, তাহলে ব্যাংক থেকে টাকা চলে গেলে ব্যাংক কমবে, মানে অ্যাসেটস কমলে, অ্যাসেটস কমলে কি হয়, ক্রেডিট হয়। তো সেই কারণে ক্রেডিট হয়েছে। দেখুন খুব সহজ। নেক্সট, আচ্ছা এবার হচ্ছে ঠিক জাস্ট অপোজিট। ইনকামস, গেইনস অ্যান্ড লাইবিলিটিস আর ক্রেডিট হোয়েন ইট ইজ ইনক্রিজড, ডেবিট হোয়েন ইট ইজ ডিক্রিজড। ঠিক এখানটা অবশ্যই গুলিয়ে যাবে, এটা আপনারা খাতায় একটু নোট করবেন। নোট করে যদি একটু কয়েকবার দেখেন, দেখবেন খুবই সহজ। ইনকামস, গেইনস অ্যান্ড লাইবিলিটিস যদি ইনক্রিজ করে তখন ক্রেডিট হবে, আর যদি ডিক্রিজ করে তখন ডেবিট হবে। এক্সাম্পলটা কি, সেলস গুডস ইন ক্যাশ, মানে ক্যাশে আমরা সেলস করেছি। তা আমরা যদি সেলস করি তাহলে কি, মানে সেলস হচ্ছে রেভিনিউ বাড়ে, রেভিনিউ মানে ইনকাম। তাহলে ইনকাম বাড়ে, ইনকাম বাড়লো, তাহলে ইনকাম বাড়লে কি হয়, ক্রেডিট। তো সেলস ওই জন্য ক্রেডিট হয়েছে। এবার কি হয়েছে দেখুন, আমরা যদি সেলস করি তাহলে তো আমরা টাকা পাবো। যদি আমরা ধারে করি তাহলে সিন্ডিকেটার্স হবে। এখানে আমরা ক্যাশে করেছি, তাহলে আমাদের ক্যাশ বাড়বে, মানে ক্যাশ বাক্সে টাকা ঢুকবে। তার মানে আগের নিয়ম অনুযায়ী আমরা কি দেখেছি, যে অ্যাসেটস যদি বাড়তো, অ্যাসেটস বাড়লে তখন ডেবিট হতো। তো তো সেই কারণে ক্যাশ ডেবিট হয়েছে, ক্যাশ বেড়েছে। আরও একটা এক্সাম্পল নেব, ক্যাশ পেড টু সিন্ডিকেটার্স। এই যে বলছিলাম, ধারে আমরা পারচেস করেছিলাম, এবং সেই ধারে পারচেস করলে সিন্ডিকেটার্স হয়, আর ধারে যদি সেলস করা হয় সিন্ডিকেটার্স হয়। ওকে, তো ক্যাশ পেড টু সিন্ডিকেটার্স মানে আমরা সিন্ডিকেটার্স, আমরা হচ্ছে ধার ছিল, আমাদের লাইবিলিটিস ছিল। তো সেক্ষেত্রে
ক্যাশটা যদি পেড করি তাহলে আমাদের লাইবিলিটিসটা কমবে। সাপোজ মনে করুন আমাদের 1 লক্ষ টাকা ধারে মানে মাল কিনেছিলাম, তাহলে সানডিকেটার্স হচ্ছে আমাদের কাছ থেকে 1 লক্ষ টাকা পাবে, আমাদের 1 লক্ষ টাকা ঋণ থাকবে, তাহলে আমরা 10,000 টাকা ধরুন তাদের আমরা পেড করে দিলাম, তাহলে এখন আমাদের লাইবিলিটিসটা কিছুটা কমলো, মানে আমাদের আর 90,000 লাইবিলিটিস থাকবে। তো সেই জন্য কি হয়, আমরা কি দেখেছিলাম যে লাইবিলিটিস যদি বাড়ে তাহলে ক্রেডিট হয়, আর লাইবিলিটিস যদি কমে তখন ডেবিট হয়। তাহলে এক্ষেত্রে সানডিকেটার্স হচ্ছে লাইবিলিটিস কমছে, সেই জন্য এটা ডেবিট হয়েছে। আর ওই আগের নিয়মে ক্যাশ অ্যাসেটস কমলে কি হয়, ডেবিট হয়, আর অ্যাসেট বাড়লে ডেবিট হয়, অ্যাসেট কমলে ক্রেডিট হয়। তো আমরা যখন সানডিকেটার্সকে টাকা দেবো তো টাকা তো ক্যাশ বক্স থেকে বেরিয়ে যাবে, তখন অ্যাসেটস কমে যাবে, তো সেই জন্য ক্যাশ ক্রেডিট হয়েছে। ওকে, খুবই সহজ। এবার হচ্ছে কি সমস্যা, যে এক্সপেন্সেস, লসেস অ্যান্ড অ্যাসেটস। আচ্ছা, এই পর্যন্ত যদি কারো কিছু সমস্যা থাকে একটু দেখবেন, এবং সমস্যা হয়তো হবে, তো কমেন্টে অবশ্যই জানাবেন, আমি প্রত্যেকই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন সমস্যা হচ্ছে এক্সপেন্সেস, লসেস অ্যান্ড অ্যাসেটস অ্যান্ড ইনকাম, সেন্স অ্যান্ড লায়াবিলিটিস বলতে কাদের বোঝায়। এই আইটেমগুলো যদি জানা থাকে তাহলে এটা কিন্তু নির্ণয় করতে খুব সুবিধা হবে। যেমন এক্সপেন্সেস লসেস বলতে আরও আছে, মোটামুটি এইগুলো দিয়ে দিলে এইগুলো পড়লে অনেকটা হয়ে যাবে। এক্সপেন্সেস অ্যান্ড লসেস কি, পারচেস, ওয়েজেস, ক্যারিজ ইনওয়ার্ড, পাওয়ার অ্যান্ড ফুয়েল, স্যালারিজ, ফ্রেট, ক্যারেজ আউটওয়ার্ড, ইন্স্যুরেন্স, ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট, ইন্টারেস্ট অন লোন, ডেপ্রিসিয়েশন। ওকে, ইনকামস অ্যান্ড গেইনসের মধ্যে কি আছে, সেলস, ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, ডিসকাউন্ট রিসিভড, কমিশন রিসিভড, এগুলো। ওকে, আচ্ছা, লাইবিলিটিস মধ্যে কি কি আসতে পারে, ক্যাপিটাল, বিলস পেবল, সানডিকেটার্স, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, লং টার্ম লোনস, শর্ট টার্ম লোনস, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। অ্যাসেটসের মধ্যে কি কি আছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার, গুডউইল, ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ড, সানডি ডেটার্স, যা ক্লোজিং স্টক অর ইনভেন্টরি, বিল রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক। এগুলো বারবার ভিডিওটা ব্যাক করে করে দেখবেন, দেখে এগুলো নোট করে নেবেন, নোট করে নিয়ে দেখবেন, কোনো সমস্যা হবে না আশা করছি। সমস্যা যদি হয় তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। চ্যানেলটা ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ওকে, আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।